আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা মায়েদার 116 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি কি মানুষকে একথা বলেছ যে আমাকে এবং আমার মাকে দুজন ইলাহ হিসাবে তোমরা মেনে নাও আল্লাহকে বাদ দিয়ে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে খ্রিস্টানরা যেটা বলে যে আল্লাহ হলো তিনজন, ঈসা, মারিয়াম, আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া আরও দুইজন ইলাহ থাকে, উপাস্য থাকে। আল্লাহ বলেন, আমি সেদিন ঈসাকে জিজ্ঞাসা করব, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করব যে তুমি কি মানুষকে বলেছ যে আমাকে এবং আমার মাকে দুজন ইলাহ মনোনীত করো আল্লাহকে বাদ দিয়া? এ কথা যখন আল্লাহ বলবেন কলা, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহানাকা, হে আল্লাহ, আপনার পবিত্রতা, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার কোনো কথা বলার অধিকার নাই সত্য ছাড়া, যে আমি এমন কথা কখনোই বলতে পারবো না যে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। সত্য ছাড়া কোনো কথা বলার ইখতিয়ার আমার নাই। ইন কুনতু কুলতু ফাকাদ আলেমতা, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যদি এই কথা বলে থাকি তাহলে সেটা তো আপনি জানবেন। কিভাবে কথাটা, যে আমি যদি একথা বলে থাকি তাহলে তো আল্লাহ, আপনি তো জানবেন যে আমি বলছি কি না। তা আমি একথা বলি নাই যে আমাকে আমার মাকে তোমরা ইলাহ নির্বাচন করো। তা আলামু মাফি নাফসি ওলা আলামু মাফি নাফসিক, আপনি জানেন যা আছে আমার অন্তরের মধ্যে, কিন্তু আমি জানি না হে আল্লাহ যে আপনার মনের মধ্যে কি আছে। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই আপনি সমস্ত গায়েব সম্পর্কে অবহিত, খবর রাখেন। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তাদেরকে অন্য কিছুই বলি নাই, বরং আপনি যে আমাকে আদেশ করছেন আমি তাই বলেছি। কি বলেছি? আনে ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ও রব্বাকুম, যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব, সেই আল্লাহর ইবাদত করো, আমি এটা বলেছি। আমাকে আমার মাকে ইলাহ নির্বাচন করার জন্য আমি বলিনি। অকুনতু আলিম শাহিদাম মাদুম তুফিহিম, এবং আমি ছিলাম তাদের উপরে সাক্ষী যতক্ষণ আমি তাদের মধ্যে অবস্থান করছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, অথবা যখন আপনি আমাকে বুঝে নিলেন, কুনতাং তার রাকিবে আলাইহিম, তখন আপনি তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করলেন। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে আপনি সাক্ষী, আপনি দর্শক, আপনি সব কিছু আপনি দেখেন। এই ফালাম্মা তাওয়াফাইতানি, এই কথার ভিত্তিতে অনেকে বলে যে ঈসা আলাইহিস সালাম তো ওফাত হয়েছে, তার মৃত্যু হয়েছে। ওফাত শব্দটার আসলে অর্থটা কি? ওফাত শব্দটার অর্থ পুরোপুরি বুঝে নেওয়া। মানুষ স্বাভাবিকভাবে মারা গেলে ওফাত বলা হয়, তার কারণ ওই মানুষ তার পানি, তার খাদ্য, তার অক্সিজেন, তার যা কিছু পৃথিবীতে পাওনা ছিল, এটা সব বুঝে নিয়ে এখান থেকে বিদায় হয়েছে, এই জন্য বলা হয় অফাত। কি বলতে পারছেন? যে তার পৃথিবীতে সাম্যক পাওনা গ্রহণ করার পরে বিদায় গ্রহণ করে, তাকে বলা হয় সে অফাত পেয়েছে। আর যাকে হত্যা করা তাকে কতল করা হয়েছে, মানে সে তার আরও পাওনা ছিল, এই পাওনা সে গ্রহণ করার আগেই তাকে হত্যা করা, এই জন্য এটা কতল। তো অফাত আর কতল দুইটা জিনিস আলাদা। তো অফাত শব্দের অর্থ বুঝে না, অর্থাৎ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বুঝে নিয়েছেন, মানে সম্পূর্ণভাবে তাকে সুরক্ষা দেওয়ার জন্য। যেমন জেলে একটা আসামি দিলে খুব সুন্দরভাবে জেলখানার লোকেরা বুঝে নেয়, তো এভাবে তাওয়াফাইতানি শব্দের অর্থ হলো যখন আপনি আমাকে বুঝে নিলেন, মানে আমাকে সঠিকভাবে আপনি হেফাজতের দায়িত্বে, কাস্টডিতে আপনি নিয়ে নিলেন, তখন আপনিই ছিলেন আমার জাতির জন্য রাকিব,
বা নিগাহবান বা দেখভাল করার দায়িত্বে। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আপনি সব কিছুর সাক্ষী। তাহলে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এই কথাটা কিন্তু বিশেষ করে খ্রিস্টানরা বলে এবং আমাদের এক শ্রেণীর আলেমরাও এটা বলে যে ঈসা আলাইহিস সালাম আসবে না। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই কথা বলার কারণ, খ্রিস্টানরা এই জন্য বলে যে তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং অন্য অন্য নবী রাসূলরা তার সামনে কিছু না। আর ঈসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন তাহলে তিনি কোরআন প্রচার করবেন এবং আমাদের যে মুহাম্মদ সাল্লামের আনিত দিন, এই দিন তিনি প্রচার করবেন। তার কারণ বিধান হলো একটা আসমানি কিতাবের সময় থাকে, কাজে এই আসমানি কিতাবের সময় অর্থাৎ ইনজিল কিতাবের সময় শেষ হওয়ার পরে কোরআন আসছে। লিকুল্লে আজালিন কিতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব থাকে, এক একটা কালের জন্য একটা কিতাব। তাওরাতের একটা কাল ছিল, সেটা ফুরিয়ে যাওয়ার পরে জাবুর আসে। জাবুরের একটা কাল ছিল, সেটা ফুরিয়ে যাওয়ার পরে ইনজিল আসে। ইনজিলের কাল ফুরিয়ে যাওয়ার পরে কোরআন আসে, কোরআনের কাল। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসেন, এখন কোরআনের কাল চলছে, তিনি কোরআন ছাড়া অন্য কিছু প্রচার করতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন যে এখন যদি আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসে, তা আমার দিন আমার শরীয়তেই তাকে প্রচার করতে হবে, যেহেতু এখন কোরআনের কাল। এখন অন্য কোরআন ছাড়া অন্য কিছু প্রচার করা যাবে না। এখন খ্রিস্টান এটা অপমান মনে করে যে আমাদের নবী কোরআন প্রচার করবে, মুহাম্মদ সাল্লামের পক্ষে কথা বলবে, এটা কেন? এবং তার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই হবে। সেই লড়াইতে ঈসা আলাইহিস সালামকে যারা অমান্য করেছে, মুহাম্মদ সাল্লামকে যারা অমান্য করে, তাদেরকে হত্যা করা হবে, তারা পরাজিত হবে। এটা কেন? এই জন্য খ্রিস্টানরা টোটাল ঈসা আলাইহিস সালামের আগমন এটা অস্বীকার করে এবং তারা বলতে চায় যে ঈসা মারা গেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম মারা যাননি। তার কারণ কোরআনে আপনি সূরা নিসা এবং মায়দা, এই দুইটা সূরার মধ্যে ঘটনা আছে যে অমা কতালু আমা সলাবু আলাকেন সুব্বে আলাহুম, যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করে নাই, শুলে বিদ্ধও করে নাই, বরং তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে রাখা হয়েছে। সামনে আল্লাহ বলেন অমা কতালু একই নাম রাফাহুল্লাহ আলাইহি, নিশ্চিতভাবেই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। এটি স্পষ্ট আয়াত। তো এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, এটা হলো স্পষ্ট সত্য কথা। এবং তার আগমন সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা, ঈসা আলাইহিস সালাম হলো কিয়ামতের স্পষ্ট জ্ঞান। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কিয়ামত মানে একেবারেই খুব কাছাকাছি চলে আসে তোমরা মনে করবে। ওয়াইন্নাহু, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম, লা ইলমুল লিসাআতি, তিনি কিয়ামতের স্পষ্ট জ্ঞান। উনি আসলে বুঝবে যে এখন আর কিয়ামতে এই যে কোনো মুহূর্তে কিয়ামত হবে, সিংহার ফুৎকার শুরু হয়ে যাবে। ফালা তামতারুন্না বিহা, কোনো অবস্থায় যে তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে না। এ কথাগুলি সব কোরআনে বলা আছে। এখন এই তাওফাইতারি শব্দটা নিয়ে ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম তাওফা ওয়াফাত মানে মরে যাওয়া। ওয়াফাত মানে মরে যাওয়ার অর্থ ব্যবহার হয়, কিন্তু ওয়াফাতের মূল শব্দ হলো বুঝে নেওয়া। আপনি আমাকে বুঝে নিয়েছেন, সঠিকভাবে ঠিকঠাকভাবে নিয়েছেন, আবার ঠিকঠাকভাবে আপনি আমাকে পৃথিবীতে পাঠাবেন। ওয়াফাত হলো বুঝে নেওয়া। তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে এক শ্রেণীর মানুষ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তো ঈসা আলাইহিস সালাম তিনি নিশ্চয়ই আসবেন, এটা কিয়ামতের বড় আলামত এবং আল্লাহ রসুল এটা বলেছেন। এবং ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা হলো আল্লাহ রসুলের কবর, তারপরে আবু বকর সিদ্দিকের কবর, তার ওমর ফারুকের কবর, তার পিছনে একটা জায়গা ফাঁকা রাখা আছে মদিনায় গোরস্থানে, ওখানে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহুকে আল্লাহ রাসূল বলছেন যে আমার এই দুই সাথী দুইজন রাসূলের মাঝখানে হাসরের ময়দানে উঠবে, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ঈসা আলাইহিস সালাম, দুই রাসূলের মাঝখানে এই দুই সাহাবী। তার কবরের জায়গা সেখানে রাখা আছে, এটা আপনারা নিজেরা ইচ্ছা করে দেখে আসতে পারেন। তো এই জন্য ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা, এবং এই বিষয়টা বোঝেন, ঈসা আলাইহিস সালামের জন্য ওইখানে জায়গাটা রাখছে কারা? সাহাবীরা। আবু বকর সিদ্দিককে দাফন করছেন কারা? সাহাবীরা। ওমর ফারুককে দাফন করছেন কারা? সাহাবীরা। এবং ওইখানে জায়গাটা তারা রাখছেন।
তাহলে এখানে আমাদের তো সন্দেহ পোষণ করা, অন্তত আমরা যারা মুসলমান, এটা তো কোনো পক্ষে সম্ভব না। খ্রিস্টানরা তাদের কথা বলবে, তারা তিন আল্লাহ বলে, তারা বলুক, তারা যা বলে সেটা বলুক, কিন্তু মুসলমানদের তো এই কথা বলার কোনো রকম যুক্তি নেই। কাজী ঈসা আলাইহিস সালাম অবশ্যই আসবেন, তিনি কিয়ামতের আলামত, তিনি আসার অল্প পরেই কিয়ামত হবে। এই আসার কারণটা হলো যে পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন পাকে এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেছেন, ওয়া জাইলুল লাযিনা নাত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে ঈসা আলাইহিস সালাম, তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরের উপরে রাখবো, এটা কোরআন আয়াত। ওয়া জাইলুল লাযিনা নাত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু। ঈসা আলাইহিস সালামকে যারা অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে কাফেরদের উপরে রাখবো। ঈসা আলাইহিস সালামকে অনুকরণ তো আমরা করি, খ্রিস্টানরা করে না। খ্রিস্টানরা তো আল্লাহর পুত্র বলে, আমরা তাকে রাসূল বলি। তাহলে ঈসা আলাইহিস সালামের অনুকরণ তো আমরা করছি, খ্রিস্টানরা করছে না। এবং এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলাতে আল্লাহ এতই অসন্তুষ্ট, আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন নাম, যে এই কথার জন্য মনে হয় যেন তাদের উপর থেকে আকাশ ফেটে পড়ে যাবে, পাহাড়গুলি হটে যাবে। তাখিরুল জিবালা হাদ্দা, পাহাড়গুলি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। তানশাক্কুল আরদ তানশাক্কুল আরদ, পৃথিবী ফেটে যাবে। তাখিরুল জিবালা হাদ্দা, এবং পাহাড়গুলি চুরমার হয়ে পড়ে যাবে। এত ভয়ঙ্কর কথা যে আল্লাহর পুত্র তোমরা এটা বলছো। কাজে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে না, ঈসা আলাইহিস সালামকে মানি আমরা। তাহলে আমরা কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে থাকবো, কিন্তু মাঝখানে আমরা একটা ধাক্কা খাচ্ছি এখন। এই ধাক্কাটা থাকবে না, এটা ইনশাল্লাহ কেটে যাবে। তো আমরা যে কিয়ামত পর্যন্ত অন্য অন্য ইহুদি খ্রিস্টানদের উপরে আমরা থাকবো, এটার জন্য কোনোদিন ইসলামের মেজরিটি হবে না, এটার জন্য ভালো লোক লাগবে। কোরআন যেটা বলা আছে যে বহু ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়। কাজে ঈসা আলাইহিস সালাম আসবে, তখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম বেশি যাই থাক, ওনার দল জয়যুক্ত হবে। এবং ঈসা আলাইহিস সালামের সাথে ওই সময় আসহাবে কাহফ গুহার থেকে বের হবে, খিজির আলাইহিস সালাম আসবেন, এবং এই সমস্ত লোক নিয়ে যখন মাঠে যাওয়া হবে, তখন এদের সাথে পৃথিবীর কোনো শক্তি এদের সাথে তখন টিকবে না। এই আসহাবে কাহফ, এখানে ওদের আরেকটা কথা হলো, ওরা যেটা দলিল দিতে চায়, ওরা বলে ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী করি নাই। আফা মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মরে গেলে তারা কি চিরস্থায়ী থাকবে? এই কথার দ্বারা এই যে আল্লাহ বলছে যে হে রাসূল, আপনার আগে আমি কাউকে চিরস্থায়ী করি নাই, তাহলে ঈসা আলাইহিস সালাম কি করে থাকে, একথা তারা বলে। এখানে কথাটা আপনারা বুঝে নেন, চিরস্থায়ী কাকে বলে। চিরস্থায়ী হলো যে প্রত্যেকটা মানুষকে দুটো মরণের স্বাদ গ্রহণ করতে হবে, দুটো মরণ পার হয়ে তারপর দ্বিতীয় জীবনে আমরা ঢুকবো। পিছনে একটা মরণ আমার পার হয়েছে, এই মরণের পরে বরজাক ছিল, তারপরে এই জীবনের সামনে মরণ। এই দ্বিতীয় মরণের পরে আমরা আবার বরজাকে ঢুকবো, পর্দার জগতে ঢুকবো, হাসরের ময়দানে উঠবো। এখন খুলস হলো চিরঞ্জীব, চিরস্থায়ী। খুলস কাকে বলে? এই যে সামনে একটা মরণ আছে, এই মরণটা যাদের হবে না তারা হলো খুলস। এরকম যদি কেউ থাকে যে সামনে এই মরণটা হবে না, সেই হচ্ছে খুলস, চিরস্থায়ী, এটারনাল। কিন্তু ঈসা আলাইহিস সালাম তো মরবেন, ইসলাম তো সামনে যে মৌয়াতের সে মরবে। কাজে ঈসা আলাইহিস সালাম চিরস্থায়ী না, আসহাবে কাহফ চিরস্থায়ী না, খিজির আলাইহিস সালাম চিরস্থায়ী না, এরা কেউ চিরস্থায়ী না, এরা মরবে। কিন্তু এর মরণটা দেরিতে হবে, কিয়ামতের পূর্বক্ষণে তারা সবাই মরবে, সকল ফেরেশতারা মরবে। সিংহের ফুৎকারে যে ফেরেশতারা মরবে তারা মরবে, এবং বাকি ফেরেশতারা আল্লাহর হুকুমে মরবে। তাহলে আল্লাহ তাআলা কাউকে চিরস্থায়ী বানান, এটা সত্য কথা। কিন্তু চিরস্থায়ী কাকে বলে সেই ব্যাখ্যাটা আপনারা বুঝতেছেন না, ভুল ব্যাখ্যা মানুষকে দিচ্ছেন। চিরস্থায়ী মানে এটা লোক দীর্ঘজীবী, আর চিরস্থায়ী কি এক? এরা হলো দীর্ঘজীবী, এদেরকে দীর্ঘ হায়াত দান করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে গেছেন, পৃথিবীতে এসে তার 40 বছর থাকবেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেছেন। এভাবে আসহাবে কাহফকে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছেন। 309 বছর ঘুমিয়ে থাকার পরে তাদেরকে একবার
তাদের পরিচয় সমাজে ঘটেছিল। ঈসা আলাইহিস সালাম তিরোধানের 150 বছর পরে আসহাবে কাহফ গুহা ঢুকেছে এবং 309 বছর পরে গুহার থেকে তাদের পরিচয় আবার পাওয়া গেছে। এরপর আবার ঘুমিয়েছে, আবার তারা উঠবে। আসহাবে কাহফ যে মরে নাই তার প্রমাণ হলো কোরআন পাকে যে কথাগুলো বলা আছে। কোরআন পাকে বলা আছে কি, লাবাত্তালাতা আলাইহিম লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। আল্লাহ বলেন, হে রাসূল, লাবাত্তালাতা আলাইহিম, আপনি যদি উকি মেরে তাদের দিক তাকান। ইত্তালা শব্দ অর্থ ছোট জায়গা, এই ভেন্টিলেটর বা ছোট জানালা এ দিয়ে ফাঁকা দিয়ে তাকাই দেখা, এটা হলো ইত্তালা। তো আল্লাহ বলেন, হে রাসূল, লাবাত্তালাতা আলাইহিম, আপনি যদি তাদের প্রতি উকি মেরে তাকাতেন, লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি তাদের থেকে ভয়তে পালাতেন, ওয়ালা মুলাইতা মিনহুম রুবা, এবং তাদের থেকে আপনি ভয় আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যেত। তাহলে এখন দেখেন এই লোকগুলো বেঁচে আসে এবং এইখানে একটা ভয় ভীতির একটা ওয়াল আল্লাহ করে রাখছেন, একটা কর্ডন, মানে ওখানে যাইতে পারে কেউ ভয়। এখন এটা কেউ দেখে না, কোনো ওয়াল নাই, কিন্তু ওখানে গেলে ভয়। এবং রাসূলকে বলা হয়েছে যে আপনি উকি মেরে তাকালে আপনি দৌড় দিয়ে পালাবেন। ওয়াল্লাহি তেমন ফেরারা, ফেরা মানে ভাগিয়ে যাওয়া, ফেরার, এই তো ফেরারি আসামি, যে আসামিরা পালাই গেছে ফেরারি বলে না, এই ফেরার শব্দ তো আরবি শব্দ। তা আল্লাহ বলেন, হে রাসূল, যদি আপনি আসহাবে কাহফের গুহার দিকে তাকান তা আপনি ওখান থেকে দ্রুত পালাবেন, অন্তরটা আপনার ভয়তে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এরা লোকগুলো বেঁচে আছে, ওখানে আল্লাহ কাউকে যেতে দিবে না, এই জন্য একটা ভয়ের প্রাচীর আল্লাহ সেখানে করে রেখে দিয়েছেন। অদৃশ্য একটা প্রাচীর, সেটা হলো ভয়। এই ভয়ের প্রাচীর সেখানে আল্লাহ টেনে রেখেছেন, যার কারণে সেখানে কেউ যেতে পারে না। কাজে এই লোক যদি মরে যেত, মরে গেলে পরে তাদের কবরের কাছে এইরকম ভয়ভীতি থাকার কোনো কারণ নাই। দেখেন যুক্তি কিনা, সত্য কিনা দেখেন। যেসব লোক মারা গেছে আজকে হাজার হাজার বছর আগে, তাদের কবরের কাছে কি আপনার কি ভয় আছে, কি আসে, সেখানে তো মাটি হয়ে গেছে সব কিছু। তো এখানে যে আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি তাদের, আল্লাহ রাসূলের কত আগে তারা এই গুহার মধ্যে ঢুকছে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 150 বছর পর, তারপর 309 বছর পর তারা গুহা থেকে বের হয়েছে, তাদের পরিচয় ঘটেছে। আমার কোরআনের পরিচয় বইয়ের মধ্যে এই বিষয়টা আপনারা ব্যাপক পড়ে দেখবেন। আমার 8 নম্বর বই কোরআনের পরিচয়ের মধ্যে এই ঘটনাটা আমি বিস্তারিতভাবে বলেছি। তো সম্মানিত সুধী, বক্তব্য দেওয়ার সময় অনেক সময় সমস্ত আয়াতগুলি সঠিকভাবে, এটা প্রিপারেশন থাকে না, কথা বলতে কোন আয়াত আসবে তত আগের প্রস্তুতি থাকে না, এই জন্য আয়াতগুলি বলতে অনেক সময় একটু হিমকিম খেতে হয়। তো তারপর আপনারা যারা জ্ঞানী এটা বুঝে নেবেন, যা শ্রোতারা বুঝে নেবেন যে বিভিন্নভাবে আমাদের যে যুক্তি প্রমাণ, তাতে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং আসার পরে তিনি এই সব লোক নিয়ে, দেখেন বনী ইসরাঈলদের একটা সিন্দুক কোরআনে আসে না, তাবুত, এই সিন্দুকটা এখনও পৃথিবীতে আছে। এই সিন্দুকটা হারিয়ে গেছে, কিভাবে পাওয়া গেছে, আবার এখন কোথায় হারিয়ে গেছে এর কোনো খবর নাই। এই সিন্দুক বনী ইসরাঈলের, আসহাবে কাহফেরা বনী ইসরাঈল, ঈসা আলাইহিস উম্মত, ঈসা আলাইহিস সালামের সময় আসবে। এই বনী ইসরাঈলের সিন্দুক, যেই সিন্দুক নিয়ে মাঠে গেলে যুদ্ধে যেতে যায়, এই সিন্দুকও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দেবেন ওই সময়। তাফসীর কাকরা এতখানি অনুসন্ধান করে বলছেন যে সম্ভবত তাবারিয়া সমুদ্রের মধ্যে সিন্ধুটা পানির মধ্যে নিমজ্জিত আছে, ওখান থেকে এটাকে বের করে আবার দেওয়া হবে এবং ওর মধ্যে যা মালামাল তা কোনোটা নষ্ট হবে না। জান্নাতি জিনিসের কোনো ক্ষয় আছে, নষ্ট হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যে জামা দেওয়া হয়েছিল, সেই জামা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে। বড় ছেলেকে দেয়নি, বড় ছেলে তো থাকতো মক্কায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন তার দ্বিতীয় ছেলে ইসহাক সালামকে নিয়ে সিরিয়ায়, হেবরান শহরে। এই জন্য জান্নাতি জামাটা, যেটা নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল উলঙ্গ করে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যে জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল, এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দান করেছে। বড় হলো ইসমাইল আলাইহিস সালাম, তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে মা সারার পেট হতে। তো ইসহাক আলাইহিস সালাম এই জামাটা দিয়েছে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা, এটা একটা মাদুরের মধ্যে ভরা, গলায় দেওয়া ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা উলঙ্গ করে জামা কাপড় খুলে ফলস রক্ত নিয়ে বাবার কাছে গেল,
তখন উলঙ্গ ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়া ইউসুফ আলাইহিস সালামের গলার থেকে সেই মাদুলি ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পোশাক ইউসুফ আলাইহিস সালামকে পরাই দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন মালিক বিন জাহার ব্যবসায়ী বণিক যে কুয়ার থেকে পানি তোলার সময় ইউসুফ আলাইহিসকে পেয়েছিল, তাকে উলঙ্গ পায়নি কুয়ায়, সে পোশাক পরা অবস্থায় কুয়ার থেকে বেরিয়ে আসছিল। এই পোশাকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পোশাক। তো এখন এই পোশাকটা যে ইউসুফ আলাইহিস সালামের গড়ায় ছিল এটা নিশ্চিত, তার কারণ ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর তো আর বাবার কাছে যায় না, গেছে মিশরে গোলাম হয়েছে, রাজা হয়েছে। তো মিশর থেকে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে পরিচয় দেওয়ার পরে এই জামাটা বাইর করে দিছে, এ ঝাবুবি কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকুয়ালা ওয়াজাবি, এই জামাটা আমার বাবার চেহারায় নিক্ষেপ করো, ফারতাদ্দা বাসিরা বা ইয়াতে বাসিরা দুটো হাতি আছে, যে সে চক্ষু লাভ করবে, দৃষ্টিশক্তি লাভ করবে। এই মিশরে বসে ইউসুফ আলাইহিস সালাম যখন এই জামাটা বের করছে, তখন কেনানে বসে 8 দিনের রাস্তা মিশর থেকে কেনান। তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম কি বললো, ইন্নী লাজিতু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, কোরআনের আয়াত, যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেছি, যদি না তোমরা আমাকে একেবারে পাগল বলে উড়িয়ে দাও। 8 দিন দূরে বসে এই জামার ঘ্রাণ পাইছি ইয়াকুব আলাইহিস সালাম, জান্নাতি জামা, 8 দিনের রাস্তা। আপনাদের কাছে এমন কি সুগন্ধি আছে যে এই মসজিদ পার হবে সেই সুগন্ধি? 8 দিনের রাস্তা থেকে ইয়াকুব আলাইহিস সালাম সেই জামার ঘ্রাণ পেয়েছিল। তাহলে এই জামাটা কত পুরুষে নষ্ট হয় নাই, ঘ্রাণ যায় নাই। ওই জামা কিন্তু ওই তাবুতের মধ্যে আছে, ইব্রাহিম আছে এই পোশাক, তাবুত সিন্দুক, যেটা বনী ইসরাঈলের সিন্দুক। তাহলে এই সিন্দুকও ঈসা আলাইহিস সালামকে ফেরত দেওয়া হবে। এবং এভাবে ঈসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে সারা পৃথিবীতে ইসলামকে জয়যুক্ত করবেন। এবং আল্লাহ যে বলেছেন যে ওয়া জাইরুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু, এই কাফার বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কাফেরদের উপরে থাকবে, অর্থাৎ ইহুদিদের উপরে থাকবে। এবং ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্ট সুসংবাদ দিয়ে গেছেন কোরআনে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি আমার পরে, যার নাম হবে আহমদ। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এটা কি সফ না জুমা হুজুর? একটা মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সফ, পাশাপাশি দুইটা সূরা, এই সূরা সফের মধ্যে। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাম আমাদের রসুলের নাম ধরে বলে গেছে কোরআনে, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তাহলে আমাদের রসুলের নাম উল্লেখ করে বলেছে যে আমি যে রাসূলের তোমাদেরকে খবর দিচ্ছি তার নাম হচ্ছে আহমদ, আহমদ মোহাম্মদ, এই দুইটা আল্লাহ রসুলের নাম। তো এখন ঈসা আলাইহিস সালাম যে রাসূলের কথা বলেছে, ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি যার সুসংবাদ তোমাদেরকে দিলাম, তোমরা যদি তার উপর ঈমান আনো তাহলে তোমরা আমার উপর ঈমান আনলে, আর যদি তাকে অস্বীকার করো তাহলে তোমরা আমাকে অস্বীকার করলে। এখন ঈসা আলাইহিস সালাম এই ঘোষণার পরীক্ষা সেদিন নেবেন যে আমি তোমাদেরকে বলে গেছিলাম যে আহমদ নামী রাসূল আসবে, তাকে তোমরা মানবে, কাজে তাকে কে মেনেছো কে মানো নাই। কাজে ইহুদিরা বা খ্রিস্টানরা তারা যতই ঈসা আলাইহিস সালামকে মনে করুক আমাদের রসুল, কিন্তু সে তাদের সমর্থন করবেন না। নবী রসুলরা কোনোদিন অন্যায় সমর্থন করে না, তারা সত্য নিয়ে আসে, সত্যের পক্ষে থাকে। কাজে এই সমস্ত প্রমাণাদি দিয়ে আমরা এটা আমার এই সূরা মায়েদার আমার তাফসিরে দেখবেন, আমি শেষে এটার বিরাট আলোচনা দিয়েছি। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যে আসবেন এর পক্ষে আমি একটা খুব বড় আলোচনা আমার আছে, এটা দেখবেন এক্সট্রা আমি আলোচনাটা দিয়েছি। তো যাই হোক, হেদায়েত আল্লাহর হাতে। আমরা যে যুক্তিতর্ক পেশ করেছি এটার সামনে কারো যুক্তিতর্ক ইনশাল্লাহ টিকবে না। কতগুলো ভুল ব্যাখ্যা, অমা জানলে বাসায় কাবলে কাল খুলদা, আপনারা কাউকে অমর করি না, আমরা বলছি নাকি অমর করছে? আমরাও তো বলি আল্লাহ কাউকে অমর করে নাই। ঈসা আলাইহিস সালাম অমর না, সে তো মরবে, কিন্তু এখন যদি সে কিয়ামতের আগে আগে মরবে তার এর নাম কি অমর? অমর হলো এই দ্বিতীয় মৃত্যু যার হবে না, এর নাম হলো অমর, কিন্তু এরকম কেউ নেই। সব ফেরেশতারা মরবে, জিবরিল আমিন পর্যন্ত সেও মরবে, অমর কেউ নেই, একমাত্র আল্লাহ অমর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর অস্তিত্ব থাকবে, আর কারো অস্তিত্ব থাকবে না, সবাই মরবে, কাজে অমর কেউ না। কাজে আল্লাহ তো ঠিকই বলছেন, কিন্তু আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে মানুষগুলো মরে না এই জন্য অমর। এখনই না মরলে সে কি অমর হয়? অমর হলো মৃত্যু যেটা সামনে আসে
এই মৃত্যুটিকে এড়াতে পারলে, এই মৃত্যুটাকে এড়িয়ে যদি কেউ দ্বিতীয় জীবনে ঢুকতে পারে তাহলে সে অমর। এই জীবন আর সামনে মরবে না, সে অমর। কিন্তু সামনে যে মরবে, সে আজ মরুক বা 1000 বছর পর মরুক, সে কি অমর? সে তো অমর না। কাজে এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। কাজে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের জ্ঞান রাখা দরকার। এবং ইনশাল্লাহ আমার ওই তাফসির এই মায়দা সূরা শেষ হচ্ছে, এই সূরার শেষে দেখবেন এই আলোচনাগুলো আরও সুন্দর করে আপনারা সেদিন ওখানে দেখতে পাবেন ইনশাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম দেখেন আল্লাহর কাছে কিভাবে তার কথাগুলা, তার বাক্যগুলি, তার উক্তিগুলি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, উপরে তো বললেন যে আপনি আমাকে অবাদ করার পরে, আমাকে বুঝে নেওয়ার পরে আপনি তাদের দায়িত্বশীল, আমার উম্মত যা কি ভালো মন্দ আপনি দেখেন। এখন ঈসা আলাইহিস সালাম বলেন, ইন তুআজ্জুম ফাইন্নাহু ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন নিশ্চয়ই তারা আপনারই বান্দা। কি করুণ কথা! আপনি যদি আপনার একটা ছেলেকে বেদম প্রহার করেন, একটা এই মেয়ে এটা তোমার ছেলে না, তখন আমার কলজেটা কাঁপিয়ে উঠবে যে আরে আমি আমার একটা সন্তানকে এরকম মারছি, এটা অন্তরে তো আমার ব্যথাটা জেগে উঠবে। তাহলে ঈসা আলাইহিস সালাম সেই জন্য আল্লাহকে মনে করাই দিচ্ছে যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। কি কেমন কথাটা দেখেন, আপনারই বান্দা না, আপনি শাস্তি দিলে দেন, আপনারই বান্দা। এন তুআজ্জিবহুম ফাইন্নাহু ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনাদের ক্ষমা করেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহা ক্ষমতার মালিক, আপনি কৌশলী, কৌশলে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন। এইভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। এবং তাফসিরে বলা আছে, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল সারা রাত তাহাজ্জুদ নামাজে এই আয়াতটা পড়েছেন। সারা রাত তাহাজ্জুদ নামাজে এই আয়াতটা তিনি পড়েছেন। কত সুন্দর কথা যে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তো দিতেই পারেন, আপনারই গোলাম, আপনার গোলামকে আপনি মারবেন মারেন, আর যদি ক্ষমা করেন তা আপনার কত কৌশল, কত বুদ্ধি। আজিজ মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যে আপনার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, কাজে আপনি ক্ষমতা বলেও করতে পারেন। আর হাকিম মানে কৌশলী, আপনি কৌশলগতভাবেও কৌশল অবলম্বন করেও আপনি তাদের ক্ষমা করতে পারেন। এই কথাটা এখানে বলা হয়েছে। ক্বালাল্লাহু হাযা ইয়াওমা ইয়ানফাউ সাদিকিনা সিদকিহিম, এরপরে আল্লাহ তাআলা বললেন হাযা ইয়াওম, এটা হলো এমন একটা দিন, অর্থাৎ বিচারের দিন, প্রতিদান দিবস, এমন একটা দিন, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীটা তাদের উপকারে আসবে। সত্যবাদী কারা? নবী রাসূলরা সত্যবাদী। সিদ্দিক কারা? আবু বকর সিদ্দিকের মানুষ মতো যারা, তারা সিদ্দিক কারা? যারা তাবুক যদি অনুপস্থিত থাকার পরে সত্য কথা বলেছে আল্লাহ রাসূলের কাছে, এরা সিদ্দিক। 50 দিন পর যাদের তওবা কবুল হয়েছে, 50 দিন পর্যন্ত তাদের বিষয়টাকে মুলতবি রাখা হয়েছিল, এটা সূরা তওবার মধ্যে আছে, ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু। তা আল্লাহ বলেন সেই দিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। সত্য বলেন, সত্য শোনেন, সত্য প্রচার করেন, সত্যবাদী হন, সত্যবাদীদের সত্যবাদিতা সেই দিন উপকারে আসবে। কি উপকারে আসবে বলেন তো? লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাতের খবর দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনকাল থাকবে, আবাদা মানে অনন্তের পর অনন্ত, চিরকালের পর আরও চিরকাল, মানে কালের পরে কাল সেখানে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবেন, ও রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, সবচাইতে বড় জয়যুক্ততা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর, আল্লাহরই জন্য একমাত্র আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব। ওমা ফিহিন্না, এবং যা কিছু আকাশ পৃথিবীর মাঝে আছে, নদী সমুদ্র পাহাড় পর্বত ধন সম্পদ সোনা দানা জীবজন্তু যা কিছু আছে এর মধ্যে, তারও মালিক একমাত্র আল্লাহ। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাশালী, ক্ষমতাবান। এভাবে এই সূরাটা এখানে সমাপ্ত হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করবেন। ঈসা আলাইহিস সালাম অবশ্যই ইনশাআল্লাহ আসবেন, এটা তো আল্লাহ তাআলা কোরআনে আয়াতে ইশারা করে বলেছে, ওয়াইন্নাহু লাইলমুল লিস-সাআতি ফালা তামতারুন্না বিহা। এই হু এখানে আয়াতের পিছনে পড়েন, ঈসা আলাইহিস সালামের কথা বলতে বলতে এখানে এসে সর্বনাম বা জমির ব্যবহার করছেন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন মানে উত্তমভাবে যুক্তিতর্ক পেশ করতে আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর পথে যদি মানুষকে ডাকো
উদু ইলা সাবিল বিল হিকমাতে, জ্ঞান দ্বারা, গুণ দ্বারা, আমল দ্বারা। হেকমত শব্দ কিন্তু আমল। তুমি আল্লাহর পথে মানুষকে ডাকো আমলের মাধ্যমে। হেকমত যদি প্রকৃত অর্থ করেন তাহলে আমলের মাধ্যমে। তুমি একটা ভালো আমল করো, এটা দেখে মানুষ অনুকরণ করবে, এটার নাম হেকমত। মাউজাতুল হাসানা, উত্তম উপদেশ দাও। উত্তম উপদেশ যেগুলো কোরআনে আছে, কোরআন সাথে ভালো কথা পৃথিবীর কোথাও নাই। কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা অন্য কোনো আসমানি কিতাব দ্বারা ওয়াজ নসিহত করা পছন্দ করেন না। অনেক লোকে মনে করে যে বাইবেল, গসপেল, তাওরাত, তারপর ত্রিপিটক, তারপর মহাভারত, এইগুলো দিয়ে বলতে পারলে মনে করে উনি বড় আলেম। কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। কোরআন নাযিল হওয়ার পরে তুমি শুধু কোরআন থেকে কথা বলো। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলেন আমি আপনার কাছে সবচাইতে সুন্দর, আহসান, সর্বোত্তম ঘটনা বলি আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। কাজে এই জন্য কোরআন ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো গ্রন্থের, পূর্ববর্তী গ্রন্থ থেকে কথা বলা, ওয়াজ করা, এটা আল্লাহ পছন্দ করেন না। তার কারণ ওগুলোর কোনো গ্যারান্টি নেই। ওগুলাকে পরিবর্তন করা হয়েছে, উল্টাপাল্টা করা হয়েছে, ইরেজিং করা হয়েছে, টেম্পারিং করা হয়েছে। কাজে এই জন্য কোরআন নাযিল হওয়ার পরে আপনি কোরআন থেকে কথা বলবেন। নিজেকে প্রকাশ করার জন্য কিছু করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তো সূরাটা আমাদের শেষ হলো, আর নূতনে ঢুকবো নাকি হুজুর? থাক, প্রায় 40 মিনিটের মতো হয়েছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর আমি তো এই 2 মাস একটু মাঝে মাঝে বাইরে যাই, এই জন্য আপনাদের থেকে মাঝে মাঝে অনুপস্থিত থাকি। তো যতদিন আল্লাহ একটু চলার ক্ষমতা দিয়েছে, একটু ঘোরাফেরা করি, আমার জন্য দোয়া করেন। আর আপনাদের মাঝে তো অধিকাংশ সময়টা কাটাচ্ছি। রমজানের পর থেকে আল্লাহর রহমতে আর বোধহয় যে কোনো থাকবে না, রেগুলার থাকবো। এখন এই ফেব্রুয়ারির মাস, এই 2টা মাস সামনের মধ্যে অনেকটা গ্যাপ হবে আর কি, একটু মাঝে মাঝে অনুষ্ঠিত থাকবো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার গোলাম। আল্লাহ জ্ঞানের অভাবে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই আপনার গোলাম হতে চাই। আল্লাহ গোলাম হিসেবে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দিন। গোলাম হিসেবে আমাদেরকে মৃত্যু দিন। গোলাম হিসেবে আশ্রয় দিন, আপনার সামনে হাজির হতে পারি। আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ সকলের অসুখ বিসুখ বিমারাজি যা আছে এর থেকে সকলকে মাফ করে দেন। আল্লাহ বাড়িঘরে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ মাফ করে দেন। সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন। আল্লাহ যাদের ঘরে বালেগা মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের ঘরে বালেক ছেলে আছে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনি আমাদের হালের উপর রহম করুন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।